21শে নভেম্বর শুক্রবার সকালে নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পের পর দেশে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে। ফলে উদ্বেগ বাড়ছে জনমনে। প্রশ্ন উঠছে, ঘন ঘন ভূমিকম্প কিসের ইঙ্গিত দিচ্ছে? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘন ঘন ভূমিকম্পকে হালকা করে দেখার সুযোগ নেই। এটা ফল্ট লাইন সক্রিয় থাকার ইঙ্গিত এবং ভূগর্ভে চাপ জমে বড় ভূমিকম্পের সম্ভাবনা। যেহেতু বাংলাদেশ অবস্থান করছে 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে, ইন্দো বার্মা, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের সংঘর্ষে ভূগর্ভে চাপ জমছে, যা যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প ঘটাতে পারে। সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী এক সপ্তাহে আরও 20 বার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এত অল্প সময়ের মধ্যে এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন, সামনে ঘটতে পারে বড় ধরনের ভূমিকম্প। যদি বিশেষজ্ঞদের সম্ভাবনা বাস্তবে রূপ নেয়, তাহলে কি হবে বাংলাদেশের? যেহেতু ঢাকার প্রায় 70% ভবন ভূমিকম্প সহনশীল নয়, দুর্বল নির্মাণ ও ঘনবসতি উভয়ই বাংলাদেশের জন্য বড় ধরনের দুর্যোগ ডেকে আনতে পারে। এদিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট শনাক্ত করা হয়েছে, যা বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, 6.5 মাত্রার ভূমিকম্প হলেই পুরনো ও দুর্বল ভবনগুলোতে ফাটল দেখা দেবে, কিন্তু কম্পন 7 মাত্রা ছাড়ালেই ধসে পড়তে পারে হাজারো ভবন। আহত নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। বিশ্বব্যাংক ও জাইকার প্রতিবেদন বলছে, ঢাকায় মাত্র 7 মাত্রার ভূমিকম্প হলেই 60,000-এর বেশি ভবন ধসে পড়ার ঝুঁকি রয়েছে। ভেঙে পড়তে পারে যোগাযোগ, বিদ্যুৎ ও গ্যাস ব্যবস্থা। বাংলাদেশের মাটি তুলনামূলকভাবে নরম। নদী ভাঙনপ্রবণ এই ভূখণ্ডে বড় ভূমিকম্প হলে লিকুইফ্যাকশন হয়ে মাটি তরলের মতো আচরণ করতে পারে। এতে স্থাপনা ও সেতুগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো না গেলেও প্রস্তুতিই পারে ক্ষয়ক্ষতি কমাতে। সঠিক প্রস্তুতি, নিয়মিত ড্রিল, ভবন নির্মাণে মান বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 4টি উদ্যোগে ক্ষয়ক্ষতির অনেকটাই কমানো সম্ভব।